হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহানসিদ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্ট বাংলা ক্রিয়েট হ্যান্ডআউটস ইন মাইক্রোসফট ওয়ার্ড সেন্ড স্লাইড টু মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হ্যান্ডআউটস তৈরি করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে পাওয়ার পয়েন্ট স্লাইড সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার জন্য সিম্পল বিষয়, আমি ফাইল মেনুতে আসবো। ব্যাস, আসার পর এক্সপোর্ট আসার পরে এই ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করে এই যে ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করব। তো উপরে এগুলো কি কাজ করে কিছু বিষয় লেখা আছে, এগুলো একটু পড়লে বুঝতে পারবো। আমরা এই ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তো আমাদের যেটা ভালো লাগে আমরা ক্লিক করে নিতে পারি। তো আমি ধরো ব্ল্যাঙ্ক লাইনস বিলো স্লাইড এটা দ্বারা দেখবো। তো এখানে ক্লিক করে এখন আমাদের এখান থেকে আমরা কি করব, এখন আমাদের পেস্ট লিঙ্ক নাকি পেস্ট, আমাদের শুধু পেস্ট দিব নাকি পেস্ট লিঙ্ক দিব, আমি দুটো দিয়ে দেখবো। প্রথম পেস্ট দিয়ে দেখি। এখন আমি যদি ওকে দেই তাহলে কিন্তু এক্সেলে আমাদের এই এই যে পাওয়ার পয়েন্টের ফাইলটা এই এমএস ওয়ার্ডে বিষয়টা চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটু ওয়েট করি, একটু স্লো নিচ্ছে। এখানে কিন্তু এরকম আসলে ক্যান্সেল দিব। তো এখন কিন্তু আমরা আমাদের দেখো যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে, যেহেতু আমরা আমাদের পেস্ট দিছি এবং আমরা আমাদের কোনটা দিছিলাম, আমরা এই ফাইল মেনুতে এসে আমরা এই যে এক্সপোর্ট আসার পর আমি ক্রিয়েট হ্যান্ডআউটস আসার পরে পরে এই যে আমাদের এই ব্ল্যাঙ্ক লাইনস বিলো স্লাইড এবং পেস্ট দিছিলাম। এই দেখো এখানে কিন্তু এই দেখো এরকম ব্ল্যাঙ্ক লাইন এসে পড়ছে এবং এই পেস্ট এই যে যেটা দিছি এটা চলে আসছে। আবার আমি যদি এই যে এখানে সেম বিষয়টা যদি যে এটা দেওয়ার পরে আমি যদি পেস্ট লিঙ্ক দিয়ে ওকে দেই তাহলে আমরা একটু দেখি তো কি কাজ করে। এখন আমরা আমাদের সেম বিষয় দিছি, কিন্তু এটা হচ্ছে পেস্ট লিঙ্ক দিয়ে দিছি। আমরা একটু দেখি এই দুটো কি কাজ করে। এদের এটা আমরা ক্যান্সেল দেই, দেওয়ার পরে পেস্ট লিঙ্ক দেওয়ার পরে কিন্তু এদের এই যে এরকম ভাবে বিষয়গুলা চলে আসছে, এদের এভাবে চলে আসছে। এখন আমি যদি কোনো কিছু এডিট করতে চাই এই স্লাইডে এখানে যদি ডাবল ক্লিক করি, ক্লিক করলে ধরো এই যে এদিকে চলে আসে। এদের যদি আমরা আমাদের ধরো এই যে এইদিকে বাইরের মধ্যে আমি যদি এই স্লাইডের উপর ডাবল ক্লিক করি, এই দেখো আমাদের এখানে কিন্তু চলে আসলো। মানে আমরা যখন শুধু আমাদের পেজ দেই না, তখন আমি যদি এই যে এভাবে স্লাইডের উপর ডাবল ক্লিক করলে দেখো এখানে কিন্তু এই যে এরকম চলে আসছে এবং উপরে ইয়ের টেপগুলো চলে আসছে, আমাদের যেই পাওয়ার পয়েন্টের টেপগুলা এগুলা চলে আসে কখন, যখন আমরা আমাদের শুধু পেজ দিই। তাহলে এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে এরকম চলে আসে, উপরে পাওয়ার পয়েন্ট গুলো চলে আসে। আর আমি যদি এদিকে আসা এই যে এখানে আসা আমি যে পেজ লিঙ্ক এর অপশনটা এই যে সেম বিষয়, কিন্তু এই পেজ লিঙ্ক এর এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে এটার লিঙ্ক হয়ে এই জায়গায় কিন্তু আমাদের চলে আসছে। এই যে এটার সাথে কিন্তু এই যে এটার লিঙ্ক করা আছে, যেহেতু পেস্ট লিঙ্ক দিছি তো এখানে যখন ডাবল ক্লিক করি এদিকে চলে আসে। আর আমাদের এটা শুধু পেস্ট দিছি, এখানে ডাবল ক্লিক করলে এই যে এরকম সরাসরি চলে আসে। আমাদের আর এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আসে না, এই যে আমাদের ডাইরেক্ট অপশনে চলে আসে এটা এডিট করার জন্য। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো এগুলো দেখার পর আমি যদি আবার আমরা পাওয়ার পয়েন্ট এটার মধ্যে আসি, আসার পরে আমরা সেম এই প্রথমে কাজটা লিখে ফাইল মেনুতে আসা আমরা আমাদের এক্সপোর্ট আসার পরে ক্রিয়েট হ্যান্ডআউটস এসে ক্রিয়েট হ্যান্ডআউটস ব্যাস। পরে আমরা এটা ছাড়াও আরো মাধ্যম করতে চাইলে আমাদের আউটলাইন অনলি এটা দেওয়ার পর আমি ওকে দেই দিলে কিন্তু পেস্টিং অপশন ডিসেবল হয়ে যায়। এটা আমাদের এটা নতুনটা যেটা এটা দিলে আউটলাইন অনলি দিলে কি কাজ করে, এই যে শুধু আউটলাইন শুধু এই যে আউটলাইনে যে এরকম আসে ধরো এইগুলো কিন্তু আমি করতে পারি চাইলে। করার পর আবার আমি যদি ফাইল মেনুতে আসা আমরা এক্সপোর্টে আসার পর ক্রিয়েট হ্যান্ডআউটসে আসার পরে যদি আমি এটা ছাড়াও আরো অনেক কিছু করতে পারি। এই নোটস বিলো ব্ল্যাঙ্ক টেক্সট স্লাইড নাকি নোটস টেক্সট আমাদের এটা লাগছে কি নোটস নেক্সট টু স্লাইড, কোনটা রাখবো? আমি যদি ব্ল্যাঙ্ক স্লাইড এটা রাখি, আমি যদি এখন ওকে দেই দিলে কিন্তু এরকম চলে আসবে। তাই আমি যদি এখানে আসি এই যেরকম ব্ল্যাঙ্ক লাইন স্লাইড এরকম চলে আসবে। মানে তোমরা তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো। দেখো ক্লোজ করি, তো আমাদের কিন্তু এদের এরকম ব্ল্যাঙ্ক লাইন এই স্লাইড গুলো আসছে এবং পাশে দিয়ে এরকম ব্ল্যাঙ্ক লাইন চলে আসছে। তো তোমরা এগুলা যেগুলো ভালো লাগে এদের এগুলো ক্লোজ করে দিলাম, ব্যাস এভাবে করতে পারো। তা আমি এখানে আইসা এক্সপোর্ট আইসা আমি এখানে আসার পরে শুধু আমরা কি করছি ফাইল মেনুতে এক্সপোর্ট আসি,
ক্রিয়েট হ্যান্ডআউটস আসার পরে আমি কিন্তু শুধু এই কয়টা দেখাইছি। তোমরা তোমাদের যেইটা ভালো লাগে, যেইটা প্রয়োজন তোমার বিষয়টা করতে পারো, এই নিয়ে পরে কাজটা করতে পারো। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হ্যান্ডআউটস তৈরি করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে পাওয়ার পয়েন্ট স্লাইড সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সর্বশেষ শেয়ার করবেন।